হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সেই বহুদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। আর এতদিন অপেক্ষার পর এবারে রাজ্য সরকার তরফ থেকে তার সায় মিলেছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় হাসি ফুটেছে রাজ্য সরকারি কর্মীদের মুখে। অবশেষে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে কাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে, কত বেতন বৃদ্ধি করা হচ্ছে এবং কবে থেকে আপনারা এই বাড়তি বেতন পাবেন সে বিষয়ে ভিডিওর মধ্যে বিস্তারিত জানানো হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকারি কর্মীদের অবসরের বয়স কিন্তু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সরকারি কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি পেয়েছে। তাই এটাও সরকারি কর্মীদের জন্য একটি খুশির খবর। তাই আপনারা যারা যারা রাজ্য সরকারি কর্মচারী এবং বেতন বৃদ্ধির আশায় দিন গুনছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। রাজ্যের কর্মীদের 12,000 টাকা বেতন বৃদ্ধি, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। রাজ্যের কর্মীদের মুখে হাসি ফুটিয়ে বেতন বৃদ্ধির ঘোষণা সামনে এলো। সরকারি কর্মীরা একত্রিত হয়ে বেতন বৃদ্ধির দাবি তুলছিলেন সেই কবে থেকে। তবে আগে না জানানো হলেও এবার সরকার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়ে দিল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ স্যালারি হাইক। সরকারি কর্মীদের মন রাখতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই নাকি কর্মীদের বেতন বৃদ্ধি হবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে সরকারি কর্মীদের। যা জানা যাচ্ছে এক ধাক্কায় নাকি 11,900 টাকা বেতন বাড়তে চলেছে তাদের। আর তাই খুশির অন্ত রইল না তাদের। রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে। আসলে অপেক্ষার ফল মিষ্টি হলো রাজ্যের সরকারি কর্মীদের জন্য। অবশেষে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফে বেতন বৃদ্ধির পর এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর পড়েছে মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যে কর্মরত কিছু কর্মীর বেতন এবার এক ধাক্কায় প্রায় 11,900 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। কাদের বেতন বৃদ্ধি করা হলো? সম্প্রতি সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে হিমাচল প্রদেশ সরকার। তবে মনে রাখতে হবে, সমস্ত কর্মীর কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না, বরং বিশেষ কিছু টেকনিক্যাল গ্রেডের রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। কাদের বেতন বাড়লো, কত টাকা বাড়লো, আসুন সেই বিষয়ে দেখে নেওয়া যাক। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে বেতন বৃদ্ধি হলো অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টদের। এদের আগের বেতন ছিল 17,820 টাকা, বর্তমানে বেতন হয়েছে 25,000 টাকা। রেডিওগ্রাফার ও এক্স রে টেকনিশিয়ানদেরও বেতন বৃদ্ধি হলো। তাদের পূর্ব বেতন ছিল 13,100 টাকা, কিন্তু বর্তমানে বেতন হলো 25,000 টাকা। বেতন বৃদ্ধি হতে খুশির জোয়ার সরকারি কর্মী মহলে। কবে থেকে মিলবে বাড়তি বেতন? এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আগামী মাসের বেতনের সঙ্গেই বেতনের বাড়তি টাকা প্রদান করা হতে পারে। তবে এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে যে ঠিক কবে থেকে এই টাকা কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে। খুব সম্ভবত এই সম্পর্কিত বিজ্ঞপ্তি শীঘ্রই আসতে চলেছে। সরকারি কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি। শুধুমাত্র কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি, পাশাপাশি কর্মীদের অবসরের বয়স বৃদ্ধিও হয়েছে। এখনো পর্যন্ত কর্মীদের বর্তমান অবসরের বয়স হলো 58 বছর, কিন্তু প্রস্তাবিত অবসরের বয়স 59 বছর করা হয়েছে। অর্থাৎ যদি প্রস্তাব চূড়ান্ত হয় তাহলে কর্মীরা আরও 1 বছর কাজ করার সুযোগ পাবেন। একদিকে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি আর অন্যদিকে তাদের অবসরের বয়স বৃদ্ধি, দুদিক থেকেই উপকৃত হতে চলেছেন হিমাচল প্রদেশ রাজ্যের সরকারি কর্মীরা। অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা ডিএ দাবিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ। কিছুদিন আগেই আদালতের তরফে সুখবর পেয়েছেন তারা। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত আজকের এই সুখবরটি হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে, এবং হিমাচল প্রদেশের যারা সরকারি কর্মচারী তাদের বেতন বৃদ্ধি হচ্ছে এক ধাক্কায় 11,900 টাকা, এবং অবসরের সময় 58 বছর থেকে 59 বছর করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পাশাপাশি পশ্চিমবঙ্গেও যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই
আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে কোনো নতুন আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।